অ্যাস্ট্রো দিশা। কিছু প্রাচীন কথা আছে যেটা এখনো পর্যন্ত খুব চলে। প্রথম কথা হলো যে ওদের মধ্যে যোগাযোগ খুব সুন্দর, বা ওদের মধ্যে কোনো যোগাযোগই নেই, বা এক গলায় জল দিলে আর এক গলায় জল পায়। এই শব্দগুলো এই কারণে বলছি, কারণ কি আমরা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বারবার দেখি বিভিন্ন সময় যোগের কথা বলা হয়। গুরুচণ্ডালী যোগ, তারপর বুধাদিত্য যোগ ইত্যাদি বিভিন্ন রকম যোগের কথা বলা হয়। এই যোগগুলো আসলে কি না, দুটো প্ল্যানেট যখন এক কাছে থাকে বা এক ঘরে থাকে, ট্র্যাডিশনালি বলছি, তখন তাকে যোগ বলা হয়। এবং এই যোগের উপর বিভিন্ন রচনা আছে। যে অ্যাস্ট্রোলজার যেমন ভাবে ইউজ করে সে সেভাবে ইনকাম করে। এটা হলো যোগের প্রভাব। এই যোগ কেন বা কিভাবে হয়, দেখুন, সোজা ভাষায় যেটা বলি সেটা হলো, আমি পাড়ায় থাকি, আমার পাড়ায় একজন ব্রাহ্মণ আছে, একজন কর্মী আছেন যে বিভিন্ন রকম ছোটখাটো কাজ করে বেড়ান, একজন লয়ার আছেন, একজন ডাক্তার আছেন, ইত্যাদি। সকলের পাড়াতেই মোটামুটি এই ধরনের কম্বিনেশন পাওয়া যায়, কারো একটা বেশি কারো একটা কম। আমরা কাছাকাছি থাকি। এবারে আমার একটা কোনো কেস কাছারি পড়লো, আমি কোথায় যাব? আগে আমার পাড়া লয়ারের কাছে যাব। তো তার মানে কি, আমার সাথে লয়ারের একটা যোগ আছে কাছাকাছি থাকার জন্য, অর্থাৎ আমাকে খুঁজতে হচ্ছে না। বা আমি পুজো করব, কোন পুরোহিতের কাছে যাবো? আমি তো আর নেট ঘেঁটে দূর থেকে আনবো না। আমি স্বভাবতই প্রথমে যাব আমার পাড়ায় যে আছে, যদি তার সাথে সম্পর্ক ভালো থাকে। সম্পর্ক কথাটা গুরুত্ব দেবেন, কারণ সম্পর্ক একটা খেলা আছে। সম্পর্ক ভালো না থাকলে অনেক কিছু হয় না, সম্পর্ক ভালো থাকলে হয়। তার মানে সম্পর্ক ভালো থাকলে আমি আগে ওখানে যাব এবং তিনি এসে পুজোটা করবেন। তার মানে ওনার সাথে আমার একটা যোগাযোগ হলো, অর্থাৎ কাছাকাছি থাকার জন্য যে যোগাযোগ হচ্ছে, এটাই অ্যাস্ট্রোলজিতে যোগ বলা হয়। বুধাদিত্য যোগ, আদিত্য মানে রবি, অর্থাৎ বুধ এবং রবি যে জায়গায় বসছে একসাথে যদি বসে থাকে তাহলে বুধাদিত্য যোগ হলো। প্রশ্ন হচ্ছে এইখানে যে এই বুধাদিত্য যোগ হলে কি হবে, কার হবে, কেন হবে, কখন হবে? এই প্রশ্নগুলো আমরা সাধারণভাবে, যদি আমি অ্যাস্ট্রোলজি না জানি, তাহলে সাধারণভাবে মনকে নাড়িয়ে দিয়ে যায় যে বুধাদিত্য যোগ নিশ্চয়ই ভালো যোগ একটা। আমার আছে কিনা আমি ঠিকুজি খুঁজতে শুরু করলাম, দেখলাম হ্যাঁ বুধ আর রবি এক জায়গায় বসে আছে, তাহলে আমি একটা পণ্ডিত ব্যক্তি। কারণ বুধের জ্ঞান আর রবির তেজস্বিতা দুটো মিশে গিয়ে আমি একজন বিশাল কিছু হয়ে যাব। কিন্তু দেখা গেল আমি কি জীবনে কিছু করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। কেন করতে পারলাম না? তখন অ্যাস্ট্রোলজার বলবে যে এটা এই কারণে, এই জায়গায় হলো বলে হলো না, ওই জায়গায় হলে হলো, ওর উপরে দৃষ্টি ছিল, ওটা নিচস্থ ছিল, এটা উচ্চস্থ ছিল। এই ধরনের বিভিন্ন গল্পের সম্মুখীন আমাদের হতেই হয়। আজকে সেই জন্য আমি ঠিক করেছি যে যোগ বিয়োগের, অর্থাৎ যোগ না আলটিমেটলি বিয়োগ, এই ব্যাপারে আজকের এই এপিসোডটা আমি ডিসকাস করব। আশা করি এটা সকলেরই ভালো লাগবে। তার কারণ কি, আমরা প্রত্যেকেই এই যোগের মধ্যে পড়ে ভীষণভাবে নাকাল হয়ে পড়ি, যার জন্য আজকে এই যোগের ঘটনাগুলো টোটাল খোলসা করতে হবে। সেটা আমি আজকে করব, আপনারা সঙ্গে থাকুন। আশা করি আপনাদের এই এপিসোডটা খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আমরা দেখা করি প্রত্যেকের সাথে সপ্তাহে দুবার, মঙ্গলবার এবং শনিবার। কখনো কখনো সেটা চেঞ্জ হয়ে যায় বিভিন্ন কারণে, নেটওয়ার্কের প্রবলেম বা বিভিন্ন সময় আউটস্টেশনে থাকার জন্য একটু এদিক ওদিক হয়, ব্যাঘাত হয়। তবে আপনারা যে সাপোর্ট দিয়ে এসছেন এবং সেটা আমার জন্য অনেকটা। আজকে অ্যাস্ট্রো সিক্রেটস, অর্থাৎ অ্যাস্ট্রোলজির অনেক সিক্রেসি আছে। সেই সিক্রেসি যখন আমরা পড়ি বা যখন বুঝি, তখন দেখি যে সারা সমাজে ভাঁওতাবাজরা প্রচুর রয়েছে। তার একটা হলো এই যে যোগ। এই যোগ কি, প্রথমেই একটা বর্ণনা দিলাম, কিন্তু দেখুন, বুধ আর শুক্র বা বুধ আর রবি এক ঘরে বসে রয়েছে, বুধাদিত্য যোগ। এই যোগটা খুব সম্ভবত টোটাল 100 জনের ঠিকুজি যদি ঘাঁটা যায়, তার মধ্যে 70 থেকে 80 জন থাকা উচিত। কারণ কি, বুধ আর চন্দ্রের গতিবেগ প্রায় সমান, একটু এদিক ওদিক হয়। ফলে খুব কম চার্টে দেখা যাবে যে বুধ আগের ঘরে বা শুক্র বা রবি পরের ঘরে, এই ধরনের। নচেত
এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক ঘরেই পড়ে যায়। এক ঘরেই পড়ে গেলে আমরা বলি কি বুধাদিত্য যোগ। আচ্ছা, বুধাদিত্য যোগ হলে আপনার কি আমার কি? কারণ কি আমি সবসময় বলি যে ধরুন যোগটা তৈরি হলো মেষ লগ্নে, এবারে মেষ লগ্নের লগ্নে হলো বুধাদিত্য যোগ। আমি ট্র্যাডিশনালি একটু ভাবছি, আপনিও ভাবুন। মেষ তার মানে মেষ লগ্নে এক নম্বর ঘরে অর্থাৎ লগ্নে বুধাদিত্য যোগ হলো। আপনি ব্রিলিয়ান্ট হয়ে গেলেন, ভাবছেন হল, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এইটা যদি বৃষ লগ্নের ক্ষেত্রে হয় তাহলে সেটা দ্বাদশ হয়ে গেল। এবারে দ্বাদশ ভাবে যদি বুধাদিত্য যোগ হয় তাহলে কি হবে? বলে না, কেউ বলে না। কারণ ওখানে আপনাকে স্বপ্ন দেখানোটাই হলো মেন কথা। কারণ আপনি যদি স্বপ্ন না দেখেন তাহলে পয়সা দেবেন না। আপনাকে স্বপ্ন দেখাতে হবে, আপনাকে ভালো ভালো কথা বলতে হবে, আপনাকে আগামী দিনে যে আপনি একজন বিরাট কিছু জায়গায় পৌঁছবেন এই স্বপ্ন যদি না দেখাই তাহলে আপনি আমার প্রোগ্রামও দেখবেন না, লাইকও করবেন না। তাহলে আমাকে বলতে হবে ভালো ভালো, কিন্তু আমি সেরকম নয়, আমি বলতে পারছি না। দ্বাদশ ভাবে যদি বুধ আর রবি যুক্ত হয়ে যায় তাহলে কি হবে? বুধাদিত্য যোগ। আচ্ছা, এটা যদি ষষ্ঠ ভাবে যুক্ত হয়, আপনার লগ্ন থেকে ষষ্ঠ ভাবে পড়লো বুধাদিত্য যোগ, তাহলে কি হবে? সপ্তমে থাকলে কি হবে? অষ্টমে থাকলে কি হবে? সুতরাং অষ্টমে থাকলে সমস্যা বৃদ্ধি হবে, দ্বাদশে থাকলে ব্যয় বৃদ্ধি হবে, ষষ্ঠে থাকলে রোগ বৃদ্ধি হবে। তাহলে বুধাদিত্য যোগের লাভটা কোথায়? সমস্ত জায়গাতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, আপনারা তৈরি হয়ে যান, বিশাল কিছু হতে চলেছে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট, সংবাদপত্রগুলোও তো সেই একই জিনিস করছে। কিছু অশিক্ষিত লোকের দ্বারা এগুলো পরিচালিত হয়, যারা ভালোটা বলবে না, আবার উল্টোটা বললাম, সবসময় ভালোটা বলবে, সত্যিটা বলবে না। কারণ সত্যিটা ওরা জানে না, কিন্তু আপনার তো জানা উচিত, জানার কর্তব্য। একটু খেয়াল করুন, আমি একটু কাগজে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি, সেটা দেখুন, তারপর আমি আবার ফিরছি আলোচনায়। এটা একটা চার্ট, চক্র, এইভাবেই কাটা হয়। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা থেকে সমস্ত কিছু রয়েছে। এখন আমি ধরলাম রবি আর বুধ এখানে বসে রয়েছে, তার মানে আপনার বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেল। আচ্ছা, এই বুধাদিত্য যোগ যদি এখানে তৈরি হলো তাহলে ফলটা কার কেমন হবে? ধরা যাক মেষ লগ্ন, আপনার মেষ লগ্নের ক্ষেত্রে কি হবে না, এই ঘরটার ফল পাবেন আপনি, কারণ যেখানে বসে রয়েছে অকুপেন্ট সেখানকার ফল দেবে, প্লাস যেটার ফল দেবে, কারণ বুধের নিজস্ব ঘর এইটা আর এইটা, অর্থাৎ মিথুন এবং কন্যা, এবং রবির ঘর এইটা। তাহলে এইখান থেকে যদি আপনি হিসেব করেন তাহলে 3, 5 এবং 6, অর্থাৎ 1, 3, 5, 6 এর ফল দেবে। পরিণতি কি হবে না, 1 এবং 6 কানেক্টেড হলো, ফলে আপনি রোগ ব্যাধিতে ভুগতে থাকবেন। কারা না, যখন লগ্ন মেষ হবে, মেষ লগ্নে যদি রবি বুধ অর্থাৎ বুধাদিত্য যোগ তৈরি হয় তাহলে আপনি অসুস্থ হবেন, রোগ বৃদ্ধি হবে। তবুও কিন্তু সবাই অ্যাড দেবে যে চমকিত ব্যাপার, আপনার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, ঠিক আছে। আবার এটা যদি আমি বৃষ লগ্ন ধরি, অর্থাৎ এইখানটা যদি আমি লং ধরি, ঠিক আছে, বৃষ লগ্নের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে না, 2, 4, 5 এবং 12 কি হবে বুধাদিত্য যোগে? দেখুন 5, 12, আমি বারবার বলি যে 5, 12 মানে ক্ষতি, অর্থাৎ লস, গেন অফ অপোনেন্ট অ্যান্ড লস অফ নেটিভ। তো 5, 12 যখন কানেক্টেড হলো, সাথে কি হলো না, 2 অর্থাৎ অর্থহানি হবে, 4 সম্পদহানি হবে, এবং 5, 12 অর্থাৎ আপনি এভরিথিং লস করে একটা দারিদ্রতার পর্যায়ে জীবনযাপন করবেন। এটা কার ফল না, বুধাদিত্য যোগ। শুধু এখানে থামলে হবে না, বুধাদিত্য যোগ কখন হবে, কি হবে, কার কি প্রভাব পড়বে, এগুলো আমি ডিটেলসে বলছি, সঙ্গে থাকুন। দেখলেন, একটা যোগ বিভিন্ন লগ্নের ক্ষেত্রে বিভিন্ন রকম ফল প্রদান করে থাকেন। অর্থাৎ এটা কোনো ইউনিভার্সালি ট্রুথ নয় যে বুধাদিত্য যোগ মানে সারা পৃথিবীতে সকলে জ্ঞানী হয়ে যাবেন, বা সকলে অর্থবান হয়ে যাবেন, বা সকলের বিশাল বিশাল ভালো হবে, বা গুরুচণ্ডাল দোষ মানে সকলের খারাপ হবে বা ধ্বংস হবে, তাও নয়। এক কথায় যোগের কোনো ভ্যালু নেই, যদি না সেটা সেই সময়কাল বা সেই টাইমটা যদি আপনারা ফিক্স করতে পারেন। টাইম কিভাবে ফিক্স করবেন যে কোন যুগের কি ফল হয়? প্রথম কথা হলো যে কোনো মহাজাগতিক ঘটনা যদি ঘটে, যেমন ধরুন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি গ্রহণ যখন হয়, তখন সেটা ইউনিভার্সালি হয়, সকলের উপর এফেক্ট তার থাকে, খারাপ হোক আর ভালো। কিন্তু
যখনই কোনো যোগ বা বিয়োগ তৈরি হচ্ছে, সেটা আপনার রাশি, আপনার লগ্নের সাপেক্ষে, রাশি নয় কিন্তু, আপনার লগ্নের সাপেক্ষে কি রেজাল্ট দিতে চাইছে বা কখন দিতে চাইবে, এটা আগে আপনার জেনে নেওয়া হলো আশু কর্তব্য। এইটা যদি আপনি না জানতে পারেন, তাহলে আপনার এই যোগের পেছনে দৌড়ে কোনো লাভ নেই। যে কোনো লগ্নের সাপেক্ষে সম্পূর্ণ যোগগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মেষের ক্ষেত্রে একরকম হলে বৃষের ক্ষেত্রে আর এক রকম হবে। যোগ মানে ভালো তা নয়, যোগ মানে খারাপও হয়। কারণ কি, যখনই কম্বিনেশন তৈরি হয়, অর্থাৎ দুটো প্ল্যানেট একসাথে হয়, তখন সে অনেকগুলো ফল, দুজনের ফল একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। কম্বাইন্ড হয়ে গেলে সেটা খারাপ যেমন ভালো হতে পারে প্রবল, আবার ভালো হতে পারে, এমন নয়। কখন হবে, দু একটি কথা বলছি, মন দিয়ে শুনবেন। প্রথম কথা হলো, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। এটা আমি প্রায় আপনাদের প্রতি এপিসোডেই বলে থাকি। এই কারণে বলে থাকি, কারণ কি, এর উপরে কোনো কথা হয় না। অর্থাৎ আপনার জীবনে যে মহাদশা চলছে, অষ্টোত্তরী বা জেমিনি মহাদশা নয়, বিংশোত্তরী মতে যে মহাদশা আপনার এখন চলছে, সেই মহাদশা আপনার জীবনকে চালিত রাখছে। কেমন জীবন চলছে, খারাপ কি ভালো, ডিপেন্ড করছে দশাপতির উপর। অর্থাৎ দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। দশাপতি যদি ভালো থাকে তাহলে ভালো থাকবে, দশাপতি যদি খারাপ হয় তাহলে খারাপ হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। দশাপতি আপনি কাউন্ট করবেন কি করে? ধরুন বুধের দশা চলছে, বুধের দশা যখন চলবে কারু, তখন সে কোন কোন ঘরের ফল দেবে। প্রথম কথা হলো, বুধ মিথুনের ফল দেবে এবং কন্যার ফল দেবে। এই দুটো বুধের নিজস্ব ঘর, তাই এই ফল বুধ দেবে। বুধ অবস্থান করছে কোথায়? ধরা যাক বুধ অবস্থান করছে মিনে, তাহলে মিনের ফল দেবে। কারণ কি, সেখানে সে অকুপেন্ট, সেখানকার ফল সে দেবে, সেই ঘরে সে বসে রয়েছে, সুতরাং তার ফল সে অতি অবশ্যই দেবে। তাহলে মিথুন এবং কন্যার ফল আপনি পেলেন বুধের দশায়। না, শেষ হলো না, সেই সঙ্গে আরো কিছু পাবেন। যেমন যে মীন লগ্নে 3টে নক্ষত্র আছে, বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র এবং বুধের নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে যদি আপনার বুধ বসে থাকে, তাহলে বৃহস্পতির দুটো ঘর আছে, মীন নিজের ঘর প্লাস ধনু, এই দুটোর ঘর আপনি পাবেন। এবং বৃহস্পতি যে স্থানে সেই মুহূর্তে অবস্থান করছেন, অর্থাৎ আপনার নাতাল চাটে দেখা গেল বৃহস্পতি অবস্থান করছেন মেষে, তাহলে মেষের ফল পাবেন। আবার যদি বৃহস্পতির নক্ষত্রে না থেকে শনির নক্ষত্রে থাকে, তাহলে মকর এবং কুম্ভ নিজের ঘর হিসেবে আপনি রেজাল্ট পাবেন। এবং শনিকে দেখা গেল তুলাতে বসছে, সেক্ষেত্রে তুলার রেজাল্ট পাবেন। অর্থাৎ বৃহস্পতির ঘর 3টে বাদ চলে গেল, বুধ কিন্তু থাকলো, কারণ বুধের 3টে ঘর কনফার্ম পাচ্ছেন, প্লাস এই 3টে ঘর অল্টারনেট হচ্ছে আপনার লগ্নের সাপেক্ষে, এরপর কাউন্ট করা হবে। বুধের ক্ষেত্রে নক্ষত্র হলে একই ঘর থাকছে, অর্থাৎ মীন এবং মিথুন এবং কন্যা। ধরি মীন লগ্ন, ধরলাম মীন লগ্নের ক্ষেত্রে আপনার কি কি রেজাল্ট আছে? মীন হলো 1 নম্বর ঘর, সেখানে বুধ অবস্থান করছে, অর্থাৎ 1। এবং মীন থেকে মিথুন কত নম্বর ঘর হচ্ছে? মীন, মেষ, বৃষ, মিথুন 4 নম্বর ঘর, অর্থাৎ 1 এবং 4-এর রেজাল্ট পেলেন। এবং কন্যা হচ্ছে 7 নম্বর ঘর, তাহলে 1, 4 এবং 7-এর রেজাল্ট পাবেন। এরপর সে এই 1, 4, 7-এর উপর আপনার কিন্তু এই মহাদশাকাল চলবে, ফল অন্তর্দশা আপনাকে দেবে। দশাপতি যেটা হ্যাঁ বলছে, অর্থাৎ এই 4টের সাপেক্ষে যে রেজাল্টগুলো আসবে, অন্তর্দশা সেইখানে রেজাল্ট দেবে। এখানে আপনার বুধাদিত্য যোগ বা কোনো রকম যোগ বিয়োগের খেলা নেই। এটা গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে ধরুন যোগ কাজ দেবে, কখন দেবে? একই ঘরে বসলে কাজ দেয় না, এটা মিথ্যে অপপ্রচার ছাড়া কিছু না। কারণ কি, যদি 6 ডিগ্রি অর্থাৎ ম্যাক্সিমাম 6 ডিগ্রির ডিফারেন্স এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু একে অন্যের সাথে রেজাল্ট ক্যারি করে। কখন? ওই যে বললাম, দশা অন্তর্দশা যদি চলে, তবেই, আদারওয়াইজ নয়। কিন্তু এইবারে এটা সবসময় ভালো হবে সেটা নয়। কারণ কি, লগ্নের সাপেক্ষে একে আপনাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ আপনার তুলা লগ্নের সাপেক্ষে যদি মেষ লগ্নে অর্ঘ হয়ে থাকে, তাহলে সপ্তমে বসে রয়েছে, সেক্ষেত্রে ভিন্ন রেজাল্ট হবে। আবার ধনু লগ্নের ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ অন্য রেজাল্ট দেবে। ফলে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। তাই বলি কি, যে এই যোগের পেছনে একদম দৌড়বেন না। যারা আমরা কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি করি বা কৃষ্ণমূর্তি সিস্টেম ফলো করি, সেখানে পরিষ্কার বলা আছে যে যোগ বিয়োগ বলে কিছু নেই, উচ্চস্থ নিচ্চস্থ বলে কিছু নেই, দেখতে হবে গ্রহর অবস্থানের উপর। আমরা একটা কাল্পনিক জায়গায় চলে যাই যে সবার পেছনে একজন করে দেবতা আছে,
দেবতা আছে কিনা জানি না, আমিও দেখিনি, আপনারাও দেখেননি, কিন্তু সেই তর্কেও যাব না। বাট প্রত্যেকের একটা স্থূল শরীর রয়েছে, যেমন রাহু কেতু ছাড়া এর একটা প্রভাব আছে, আর এই প্রভাবটাই কাউন্ট করে অ্যাস্ট্রোলজি দাঁড়িয়ে রয়েছে। ফলে অ্যাস্ট্রোলজিতে যত দিন যাচ্ছে ওটা রিফাইন হচ্ছে, ওটা রিসার্চ করে আরও এগোনোর চেষ্টা করা হচ্ছে। আপনারা যারা নতুন এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি আগামী দিনে এই রকম বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো চিরাচরিত বা প্রতিষ্ঠিত মতামতের ঠিক উল্টো দিকে যায়। আপনারা সবাই জানেন যোগ কাজ করবে। আমার কাছে অনেকেই ফোন করে বলেন যে আমার তো অমুক যোগ আছে, তমুক যোগ আছে, তাহলে এই যোগের ফলটা কিভাবে পাবো বা কেমন পাবো? তো সবিনয়ে বলতে হয় যে এই যোগের কোনো ফল হয় না। ফল দেবে দশা এবং অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা, তার সাথে ট্রানজিট, আর তার আগে একটা থেকে গেল, সেটা হলো আপনার নাতাল চার্ট। আপনার জন্মগতভাবে যে ভাগ্য নিয়ে জন্মেছেন সেই ভাগ্য বদলানোর ক্ষমতা কোনো জ্যোতিষের এই বিশ্বে নেই। একমাত্র আপনি নিজের কর্মগুণে আপনার ভাগ্যকে কন্ট্রোল করতে পারেন। যদি আপনি অ্যাডভান্স অ্যাস্ট্রোলজিটা একটু জেনে যান বা অ্যাডভান্স আপনার ভাগ্য সম্পর্কে খানিকটা আইডিয়া হয়ে যায়, এবং ভাগ্য সহ্য করার ক্ষমতাও দরকার। আপনি আমাকে বললেন, আমি আপনাকে বললাম যে আগামী 6 মাস আপনি কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, আপনার টাকা ব্লক হবে। অথচ আপনার তখন মনে হবে যে না, এই সময়টা যদি আমার হাত থেকে চলে যায় তাহলে আমি কিন্তু ভীষণ লোকসান হয়ে যাবে আমার। সুতরাং জ্যোতিষী ফালতু বলেছে। কোথাও গেলেন, একটা স্টোন চিপস বা কোনো স্টোন পরে ফেললেন, পরে ফেলে বিশাল টাকা খরচা করে চলে এলেন, কিন্তু তাতে লাভ হবে না। ডেস্টিনেশন ইজ ফিক্স, সবসময় মাথায় রাখবেন। নিজের ডেস্টিনিকে কন্ট্রোল করতে গেলে নিজেকে আপনার ভাগ্যটা অ্যাডভান্স একটু জেনে নিতে হবে এবং সেই মতো পদক্ষেপ করতে হবে। স্টোন বেঁধে নয় বা খরচাপাতি করে হোমযজ্ঞ করেও নয়। নিজেকে সেই মতো যদি আপনি পদক্ষেপ নেন বা সাবধানে থাকেন, তাহলে আপনি কিন্তু পারেন আপনার ভাগ্যকে গতিমুখ চেঞ্জ করতে বা গতিমুখকে কন্ট্রোলে আনতে। আজ এই পর্যন্ত রাখি, ভালো থাকবেন। পরের এপিসোডে দেখা হবে আবার নতুন আলোচনায়, নতুন অধ্যায় নিয়ে। নমস্কার।